আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা এন্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গ্রামে থাকার একটা সুবিধা হচ্ছে কি, যখনই কোনো মেহমান আসে তখন বাজার থেকে হাঁস মুরগি কিনে আনতে হয় না, নিজেরাই লালন পালন করে ওই হাঁস মুরগি জবাই দিয়ে রান্না করা যায়। আমাদের বাসায় তেমন মেহমান আসছিল কিছু, তাই আমরা একটা হাঁসকে জবাই দিয়ে ওটাকে কেটে বেছে পরিষ্কার করে নিলাম। এটাকে আজকে রান্না করব। এজন্য আমি কড়াইয়ে পেঁয়াজ বাটা, আদা, রসুন আর জিরা বাটা দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে একটু জাল করে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দিব হলুদ, মরিচ দিব, আর দিব এখন পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। একটুখানি পানি দিব যেন পুড়ে না যায়। এর ভিতরে দিয়ে দিব কিছু এলাচি, দারুচিনি আর কিছু তেজপাতা। অফ ক্যামেরায় আমি তেল দিয়ে নিয়েছিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর ভেতরে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। মশলা যত ভালো কষানো হবে মাংসটা খেতে ততই টেস্ট হবে। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। এখন আমি বেশ কিছু সময় ধরে এটাকে কষাতে থাকব। প্রায় আধ ঘন্টা ধরে জাল দিয়ে হাঁসের মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। ধোয়ার জন্য আসলে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা জানেন যে মাটির চুলে রান্না করলে আসলে অনেক ধোয়া হয় লাকড়ি দিয়ে রান্না করতে গেলে, এই জন্য অনেক সময় ভালোভাবে কালারটা বোঝা যায় না। এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে নিলাম, কিছু পানি দিয়ে নিয়েছি। এর ভিতরে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিব। আমি আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি খুবই কম পানি দিলাম, যতটুকু আলু সিদ্ধ হতে দরকার হবে ততটুকু। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছু সময় জাল করার পরে ঝোলটা শুকিয়ে এসেছিল। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। রান্না তো শেষ হলো, এবার খাওয়ার পালা। এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছিল রান্নাটা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।